गुड मर्निंग डियर स्टूडेंट्स। आशा करছি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই হয়তো আমার এর আগেও কয়েকটি ভিডিও দেখেছো এরকম কোর্স স্ট্রাকচার সংক্রান্ত। আমি কেবলমাত্র ছাত্রছাত্রীদের সুবিধার্থের কথা ভেবে বিগত বেশ কয়েকটি সেমিস্টার ধরে ছোট ছোট কয়েকটা ভিডিও করেছি, যেখানে আমি বলেছি সেমিস্টারগুলোতে কোন কোন পেপার তারা পড়বে। আজকে তোমাদের এখানে বলবো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এনইপি 2020 যে সিস্টেমে পড়াশোনা চলছে এখন, সেখানে সেমিস্টার 5-এর কোর্স স্ট্রাকচার সম্পর্কে অনার্স এবং মাল্টিডিসিপ্লিনারি দুটোই আমি একটা ভিডিওর মধ্যেই বলবো। এবং আশা করছি অনেকেই স্টুডেন্টরা জানতে চাইছো যে এই সেমিস্টারে তারা কী কী পেপার পড়বে। এই প্রশ্নটা প্রত্যেকবারই থাকে, এবং যেহেতু এই সেমিস্টারটা এনইপির ফার্স্ট ব্যাচ, তাই তাদের জন্যই আমি প্রত্যেকবারে একটা করে ভিডিও তৈরি করি। তো প্রথমেই আমরা বলবো যে অনার্সের কোর্স স্ট্রাকচার, যারা অনার্সে পড়াশোনা করছো তারা কী কী পেপার পড়বে। অনার্সের বলার পরে আমি জানাবো মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা কী কী পেপার পড়বে, এবং সব শেষে কতগুলো জরুরি কথা বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আশা করছি ছাত্রছাত্রীরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এবং আমার কথা মতো তারা তাদের জীবনে পড়াশোনা করে, তাহলে কিছুটা হলেও সুফল পাবে আশা করছি। শুরু করছি। প্রথমেই বলবো অনার্সের কোর্সের কথা। যারা 4 বছরের অনার্স নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ একটি পেপার তাদের মেজর সাবজেক্ট আর দুটো হচ্ছে মাইনর পেপার নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে তারা পড়াশোনা করবে। মেজর পেপার থাকবে মোট 3টি এবং একটি ইলেকটিভ মেজর। সেইগুলো হচ্ছে মেজর 8, মেজর 9, মেজর 10 এবং ইলেকটিভ পেপার মেজর সেটা 1। অর্থাৎ নিজের যে সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছে সেই সাবজেক্টে মোট 4টি পেপার পড়বে। আর মাইনর 5 অর্থাৎ 5th সেমিস্টারে মাইনর পেপার সে আরও একটা পড়বে, এবং সেটা মাইনর 5 তার পেপারের নাম। কিন্তু সেই পেপারটা তার হবে সে যে প্রথম মাইনর সাবজেক্ট চুজ করেছে সেই সাবজেক্টটা। উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, একটি ফিলোসফি অনার্সের স্টুডেন্ট, তার যদি ফার্স্ট মাইনর বাংলা থাকে, সেকেন্ড মাইনর ইতিহাস থাকে, তাহলে 5th সেমিস্টারে সে মাইনর পেপারটা পড়বে বাংলা। আর সেকেন্ড মাইনর হিস্ট্রি সে সেটা 6th সেমিস্টারে পড়বে। যেভাবে অড সেমিস্টারগুলোতে ফার্স্ট মাইনর আর ইভেন সেমিস্টারগুলোতে সেকেন্ড মাইনর পড়ছে, সেই রকম মতোই তাদেরকে পড়তে হবে। এই হচ্ছে অনার্সের কোর্স স্ট্রাকচার। আশা করছি বোঝা গেছে। এরপরে আমরা আলোচনা করব মাল্টিডিসিপ্লিনারি কোর্সে কী কী পেপার পড়বে। মাল্টিডিসিপ্লিনারি কোর্সে 5th সেমিস্টারে সেখানেও কিন্তু মেজর পেপার থাকছে 3টি এবং ইলেকটিভ পেপার থাকছে 1টি। পেপারগুলোর নাম হচ্ছে মেজর A4, মেজর A5, মেজর A6, মেজর ইলেকটিভ 2 পেপার। এখন এ কথার অর্থ হচ্ছে তার যে ফার্স্ট মেজর, অর্থাৎ যে সাবজেক্টে সে প্রথম মেজর হিসাবে চুজ করেছে সেই সাবজেক্টই এখানে কিন্তু পেপার পড়বে। কেমন? আর ইলেকটিভ পেপার কিন্তু অলওয়েজ ফার্স্ট সাবজেক্টের ওপরে। অর্থাৎ একটি মাল্টিডিসিপ্লিনারি কোর্স, যাকে আমরা তথাকথিত জেনারেল কোর্স বলি, সেই কোর্সের স্টুডেন্ট ফার্স্ট সাবজেক্ট যদি বাংলা রাখে, সেকেন্ড সাবজেক্ট যদি হিস্ট্রি রাখে, থার্ড সাবজেক্ট যদি ফিলোসফি রাখে, তাহলে সেমিস্টার 5-এ সে পড়বে ওই বাংলারই 4টে পেপার। ওকে, প্রথম 3টে হচ্ছে মেজর A4, A5, A6, আর চতুর্থ নম্বর হচ্ছে মেজর ইলেকটিভ A2। ওকে, আর একটি পেপার পড়বে মাইনর পেপার। মাইনর পেপার মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য অলওয়েজ ফিক্সড, সেটা হচ্ছে তার থার্ড সাবজেক্ট। যেমন উদাহরণে বলেছিলাম যে যদি বাংলা ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট হিস্ট্রি আর থার্ড সাবজেক্ট ফিলোসফি রাখে, তাহলে তার মাইনর পেপার হবে ফিলোসফি। এই গেল মোট হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবং অনার্স কোর্সের কোর্স স্ট্রাকচার 5th সেমিস্টারে।
এরপরে আমি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলছি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। প্রথমত বলি, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পড়াশোনার অবস্থা দিনের পর দিন অবনতির পথে চলেছে এবং এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আমরা সকলেই কিন্তু এক অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পৌঁছাবো। সেই অবস্থা উন্নতির জন্য সকল ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত যত্নশীল হয়ে পড়াশোনা করতে হবে। আমি এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রছাত্রীদের তুলে ধরেছি, যদি ছাত্রছাত্রীরা সেগুলো অনুসরণ করে। প্রথমত, তোমার নিজস্ব যে বিষয়, যেটা তোমার লেসন্স, যেটা তোমার অনুশীলনী, সেটা রেগুলার মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং তোমার কলেজের ক্লাসকে নিয়মিত অ্যাটেন্ড করো। তোমার যে টেক্সট বুক অরিজিনাল, যেগুলো মাস্টারমশাইরা বা শিক্ষকরা, অধ্যাপকরা তোমাদেরকে রেকমেন্ড করবে, সেই বিষয়গুলো অরিজিনাল টেক্সট বুকগুলো ফলো করো এবং লাইব্রেরির রিডিং রুমকে রেগুলার ব্যবহার করতে শেখো। অর্থাৎ ব্যবহার করা মানে এখানে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করার কথা বলা হয়েছে। আর কিছু ভালো অভ্যাস তৈরি করো, যেটা তোমার সামাজিক দায়বদ্ধতা রক্ষা করতে সাহায্য করবে। আমরা যদি প্রত্যেকেই সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন না হই, তাহলে আগামী দিনে আমাদের সকলের জন্য একটা কলুষিত সমাজ তৈরি হচ্ছে এবং যে সমাজে আমরা কেউই থাকতে প্রস্তুত নই। তবে সেই সমাজ আমরাই গড়তে পারি যে সমাজে আমরা থাকতে চাই। তার জন্য চাই সকলের সহযোগিতা। আর সর্বোপরি আমরা সবাই যাদের প্রতি বেশি নির্ভরশীল, সে হলো আমাদের যুব ছাত্র সমাজ। তাদের প্রতি আমাদের সকলের আস্থা। তারা যদি পড়াশোনা থেকে বিমুখ হয়, তাহলে আমাদের কিন্তু সমাজের তথা সবার জন্য খুবই অমঙ্গলদায়ক। তাই ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা নিয়মিত পড়াশোনা করো, কলেজে এসো, ক্লাস করো এবং অরিজিনাল টেক্সট বুককে ফলো করে পড়াশোনা করার চেষ্টা করো। এইটুকুই বললাম। ধন্যবাদ।